আমরা কম বেশি সবাই আইসক্রিম পছন্দ করি, সেটা যে কোনো ফ্লেভারেরই হয়ে থাকে। কিন্তু বাড়িতে যদি এরকম আম গাছ থাকে তাহলে কিন্তু মনের মতো আম দিয়ে আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। আর এটা ছিল আমাদের বাড়ির গাছের হিমসাগর আম। আর মেয়েরও খুব পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম, তাই ভাবলাম ঝটপট ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে নেওয়া যাক। এর জন্য আমি 4টে আম নিয়ে নিয়েছিলাম। আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে এবার ব্লেন্ড করে নেব। কিন্তু দেখবে একদম যেন আঁশ না থাকে, দরকার হলে তোমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো। দেখো কতটা ক্রিমি সুন্দর হয়েছে, আর ঘ্রাণটাও কিন্তু দারুণ এসেছিলো। হিমসাগর বলে কথা, আর প্রচণ্ড মিষ্টি ছিল। আর বাচ্চারা কিন্তু এই ধরনের আইসক্রিম খেতে খুব ভালোবাসে, বিশেষ করে ম্যাঙ্গো আইসক্রিম। এখানে আমি আগে থেকে স্বাদ মতো চিনি আর কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম। আর এখানে বসিয়ে দিয়েছি দুধ জাল করতে, কারণ দুধটা কিন্তু আমাদের বেশ ভালো করে জাল করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি আর কাজু বাদামটা। আর আস্তে আস্তে দিয়ে কিন্তু নাড়তে হবে, না হলে হঠাৎ জমাট লেগে যেতে পারে। তাই ভালো করে দিয়ে আমি এটাকে অনেকক্ষণ লং টাইম ধরে কিন্তু জাল করে নিচ্ছি। একটা বেশ ক্ষীরের মতো ভাব চলে আসবে, তখন বুঝতে হবে কিন্তু যে আমাদের দুধটা রেডি হয়ে গেছে। কারণ দুধটা যত বেশি পরিমাণে জাল হবে আইসক্রিমটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর এই ফাঁকে তোমরা যদি চাও আমার ভিডিওটা কেমন লাগছে জানাতে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে পারো, চাইলে একটা লাইক করতে পারো, সবটাই তোমাদের ইচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের দুধ জাল একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার অ্যাড করব মিক্স করে রাখা আমটা দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এটাকে মিক্স করতে হবে। আর অবশ্যই দুধটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমটা অ্যাড করবে, না হলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তা আমি এখানে দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম আর পরিমাণ মতো আস্তে আস্তে আমটা অ্যাড করেছি। কালারটা যতটা সুন্দর এসছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি বলবো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু বেশ ভালো লাগবে। আর এই গরমে এটা একটা অন্য রকমেরই শান্তি আনে। বাজারের কেমিক্যালযুক্ত আইসক্রিমের থেকে আই হোপ এটা বেশি টেস্টি আর সুন্দর। তো যাই হোক, এখানে আমি দুটো কাচের বোল নিয়ে নিয়েছিলাম, যেখানে আমি আইসক্রিমগুলোকে জমাবো। কারণ আমার কাছে আইসক্রিমের কন্টেনারগুলো ছিল না, তো হাতের কাছে যেটা ছিল সেটার মধ্যে আইসক্রিমগুলোকে জমাবো ঠিক করেছিলাম। তোমরা চাইলে যে কোনো স্টিলের বাটিতে, গ্লাসে অথবা ওয়ান টাইম গ্লাসগুলোর মধ্যেও কিন্তু এগুলোকে রিজার্ভ করতে পারো। তাতে কিন্তু খুব সুন্দর একটা দেখতেও ভালো লাগে, বাচ্চারা পছন্দও করবে। তো আমার কাছে যা ছিল সেটা দিয়ে আপাতত করলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো 2 বাটি ফুল হয়ে গেছে। এবারে ফ্রিজিংয়ের পালা। ফাইনাল রেজাল্টটা কেমন আসে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমিও খুব এক্সাইটেড হয়ে আছি, কারণ আমিও ফার্স্ট টাইম এভাবে বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করলাম। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো ফাইনাল রেজাল্ট এবার শেয়ার করার পালা। ও মাই গড, দেখো কতটা সুন্দর হয়েছে! আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর আইসক্রিমটা বসা যাবে, জমে যাবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো চামচ দিয়েও কিন্তু কাটছে না। চলো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কোনো শক্ত ভাব আছে কিনা। পুরোটা কিন্তু জমে গেছে, খুব সুন্দর। তো তোমরা চাইলে কিন্তু এভাবে করে নিতেই পারো, বাচ্চারা খুবই ভালোবাসবে। ইনফ্যাক্ট আমারও তো বেশ পছন্দ হয়েছিল। এই গরমে একটা শান্তি এনে দেয় এই ধরনের জিনিস। দেখো আমি তোমাদের কেটেও দেখিয়ে দিলাম। তো এবার বলো ফাইনাল রেজাল্ট দেখে তোমাদের কেমন লাগছে। তো রেসিপিটা ভালো লাগলে ঝটপট বাড়িতে তৈরি করে নাও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। এবার এটা আমার ঘরেই ছিল, তো ভাবলাম মেয়েকে এর মধ্যে দেই, ও বেশি পছন্দ করবে। তো মেয়ের রেজাল্টটা শুনে নাও, ওর রিয়াকশান দেখলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে। আমাকে আলাদা করে বলার কিছু নেই। অনেক দিন ধরে বলছিল মা আইসক্রিম খাবো, ম্যাঙ্গো আইসক্রিম খাবো, কিন্তু আমি ওকে বাজার থেকে কিনে দিতে চাইছিলাম না। তো তাই ভাবলাম যে বাড়িতেই না হয় তৈরি করে দেই। যদিও যতটা সম্ভব চেষ্টা করি ওকে বাড়িতেই আমি সব কিছু তৈরি করে দেওয়ার। তো সেই কারণে বাড়িতে গাছ থাকায় এই সুবিধাটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো ঝটপট কমেন্ট করে জানিও। আর আমি শিওর এভাবে আইসক্রিম দেখে তোমাদেরও নিশ্চয়ই ইচ্ছা করছে আমার মতো আইসক্রিম খেতে। তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি আইসক্রিম তৈরি করে প্রিয় মানুষের সাথে, নিজের সন্তানের সাথে শেয়ার করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক করে পাশে থেকো। তো আজকের মতো আসি, এখন তো আমি আইসক্রিম খাবো। টাটা, বাই।